জন আপনি হলো এই বাজারের সভাপতি আর আপনার ভাই সামান্য একটা সবজির দোকান দিছে এই বাজারে, আপনার কি আর মান সম্মান কি থাকবো? কি কস? আমার ছোট ভাই এই বাজারে সবজির দোকান দিছে? হ মহাজন, কি কয় আমার ভাই বাজারে সবজির দোকান দিছে? চল তো আমার লয়া চল। আপনার এত এত টাকা পয়সা, আপনি হলো এই বাজারের সভাপতি আর আপনার ভাই সামান্য একটা সবজির দোকান দিছে, হ্যাঁ? আপনার কি মান সম্মান কি কিছু থাকবো? এই যে মহাজন, এই যে। কি রে ছোট ভাই? আরে ভাইয়া তুমি? কি রে ভাই, আমি এগুলা কি দেখতাছি? তুই সবজির দোকান দিছিস বাজারে? হ ভাইয়া, সবজির দোকান লাগাইছি। আমি তো কর্ম করে খাইতাছি, চুরি করতাছি না ভাইয়া। আরে ভাই, এটা কোনো কথা হইলো? তুই তো ভালো করে জানোস আমি এই বাজারের সভাপতি। তুই আমার ছোট ভাই হইয়া এই সমস্ত ব্যবসা বাণিজ্য করস, আমার মান সম্মান কি কিছু থাকবো? ভাইয়া, দুনিয়ার কোনো কাজই ছোট না, মানুষ কাজকে ছোট চোখে দেখে। আমি ব্যবসা করতেছি, দেখি না আল্লাহ পাক আমার কোন পর্যন্ত নিয়ে যায়। ঠিক আছে, ব্যবসা করবি ভালো কথা, আমি তোর একটা দোকান লইয়া দেই, তুই এই ফুটপাতে ব্যবসা করবি কে বেটা? না ভাই, আমার কোনো সাহায্য লাগবে না, আমি ছোট থেকেই বড় হইতে চাই। আচ্ছা ভাই ঠিক আছে, তোর যা মনে চায় তুই কর, আমার আর তোরা কিছু বলার ভাষা নাই। তারপরে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমার সাথে তুই দেখা করিস। আচ্ছা ঠিক আছে ভাই। হয়ে যাবে ছাত্রী ফুটা। কিরে, এটা বন্ধু মামুন না? ওই বাজারে সবজির দোকান করে, বুঝতাছি নাকি। কিরে বন্ধু মামুন, তুই একটা শিক্ষিত মানুষ হইয়া তুই এই বাজারে সবজির দোকান করস বেটা? তোর ভাই হইলো এই বাজারের সভাপতি আর তুই এই ফুটপাতে বইয়া সবজি বিক্রি করতাছিস বেটা? তুই আর মান সম্মান কিছু রাখলি না। হ বন্ধু, বাজারে সবজির দোকান করতাছি। আচ্ছা, আমি এই কাজ করি দেখা তোর যদি মাইন্ডে লাগে তাহলে তুই বন্ধু পরিচয় দিস না আমারে। হ হ, বুঝছি, তোর মতো বন্ধুত্ব লাগবো না। করস ফুটপাতে বইয়া ব্যবসা, আবার বড় বড় কথা কস। আচ্ছা যাবে, তুই যে একটা কাজ কর, ওই যে বাজারে সবজির দোকান করে নাজমুল আছে না, ওরে যা ডাইকা লইয়া যা। আচ্ছা মহাজন, আমি ওখানে ডাই করে লিয়াইতাছি। এই নাজমুল, মহাজন তোমারে ডাক দিতে পারাইছে, চলো দোকান রাখো আর আহো, মহাজনে তোমারে ডাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জলদি করে আহেন, মহাজন আপনারে ডাকছে, আহেন। মহাজন আইছে। আসসালামু আলাইকুম ভাই। শোনো নাজমুল, তুমি তো অনেকদিন ধরে বাজারে দোকানদারি করো, কালকার ভিতরে দোকানটা খালি করে দিবা, ওই দোকানে আমার ছোট ভাইরে বহামু, ঠিক আছে? বুঝতে পারছো? মহাজন, ওই দোকানটা দিয়েই তো আমার সংসারটা চলে, আর ওই দোকানটা যদি নিয়ে নেন তাহলে তো আমার পথে বসা লাগবো। হন, অত কিছু বুঝি না, কালকের ভিতরে ওই দোকান আমার লাগবো, কালকের ভিতরে ওই দোকান খালি করে দিবি। যা যা যা, প্রস্তুতি নে, দোকানটা খালি না করার না ব্যবস্থা কর। মহাজন, আপনি এটা করেন না। এই পাছার আজ যাবেন তো। এই মেয়ে যাও, যাও এনতে, হপ। এই দোকানটার উপরে আমার কতগুলা লোন, আর এই দোকানটা যদি চলে যায় তাহলে আমি বউ পোলাপান লয়ে তো রাস্তায় নামতে হইব। সাহাদি মহাজনের ভাইডারে বুঝে কোনো কাম হয় কিনা। আরে নাজবুল ভাই না? ভাই ভালো আছেন? হ ভাই, ভালো আছি। ভাই আজকে হঠাৎ করে আপনার বড় ভাই আমার অফিসে ডাইকা নিল আর নিয়ে বললো যে কালকের ভিতরে দোকানটা খালি করে দিতে হইব আমার। ভাই ওই দোকানটাই আমার একমাত্র রোজগারের উৎস ভাই, ওই দোকানটার উপরেই আমার ফ্যামিলিটা চলে, আবার অনেকগুলা লোনও আছে। আমি কেমনে কি করবো কইতে পারি না ভাই, ওই দোকানটা যদি আমি ছাইরা দি ভাই, মানে পথে বসতে হইব আমার। আমি কেমনে আমার সংসার চালামু ভাই? আপনি একটু দেখেন না ভাই, কথা বইলা। কি বলেন ভাই? আমি তো ভাইয়াকে বললাম যে আমাকে কোনো সাহায্য করতে না, ভাইয়া এই কথা বলছে। আচ্ছা ঠিক আছে, চলেন তো আমার লগে অফিসে। আমার ভাই আপনার দোকান কে লেগে দিবার চায়, চলেন তো ভাইয়ার লগে কথা কমো। ভাই যেমন করে হোক আপনার বাইরে আপনি কইলে বুঝবো, ওই দোকানটা আমার যেমন হোক একটু ছাড়াই দেন আচ্ছা ভাই। আমি দেখতাছি। ভাইয়া তুমি বলে ওনারে বলছো ওনার দোকান কালকের ভিত্তে খালি করতে? কইছি তো খালি করতে। কেন ভাইয়া? উনি তো এই দোকানটা দিয়ে পরিবার সংসার চালায়, এই দোকানটা যদি ওনার জায়গা তাহলে তো উনি পথে বসে যাবো গা। আর তোমার তো ভাইয়া বলছি যে তোমার কোনো সাহায্য লাগবো না, তুমি ওনার পেটে লাথি দিয়া ওই দোকান নিয়ে আবার আমারে দিতে চাও কিনলে গা। আরে ভাই, তুই ফুটপাতের দোকানদারি করস, এটা দেখে আমার খুব খারাপ লাগছে। এলে ঘরে কইছি কালকের ভিতরে ওই দোকান খালি করে দিতে, ওই দোকানে আমি তোরে বহামু। না ভাইয়া, আমার ওই দোকান লাগবো না, আরেকজনের পেটে লাথি দিয়া ওই দোকানদারি আমি করতে চাই না। ঠিক আছে ভাই, তুই যেটা ভালো মনে করস ওইটাই কর, যা। ঠিক আছে যান নাজবুল ভাই, আপনি নিশ্চিন্তায় দোকানদারি করেন, আপনার দোকান কেউ নিতে পারবে না। মহাজন আপনার ভাই বেশি বুঝে। আরে বুঝুক দে, তুই বাতাস কর। 6 মাসে পরিশ্রম কইরা নিজেরে পরিবর্তন কইরা ফেলছি। সবজির ব্যবসার থেকে এখন আড়তদার হয়ে গেছি গা, এখন আলুর পাইকারি ব্যবসা করি। 2-3 জায়গায় খোঁজ লাগাইলাম, কোনো জায়গায় চাকরির ব্যবস্থা হইলো না। আরে মামুন না এটা? আরে বন্ধু, হ মামুন তা আমি। তুই হেনে কি করস? এই তো বন্ধু, এটাই তো আমার ব্যবসা। আগে না তুই বাজারে সবজি বেচতি, এখন এত বড় ব্যবসা দিয়া লাইছস তুই?
হ্যাঁ বন্ধু, আল্লাহর রহমতে ময় মুরব্বির দোয়ায় এই ব্যবসাটা দিছি। ভালাই তো উন্নত করে আলাইছস এই 6 মাসে, নিজে ব্যবসা দিয়া ফেলাইছ। তো বন্ধু, তুই হঠাৎ করে এতদিন পর এই বাজারে, কারণটা কি? আসলে বন্ধু, বাপটা মারা যাওয়ার পরে চাকরি বাকরিও চলে গেছে। কি কস, তোর বাবা মারা গেছে মানে? বন্ধু, বাবা মারা গেছে কিছুদিন আগে। বাবাটা মারা যাওয়ার পরে ফ্যামিলির দায়িত্ব আমার ঘাড়ে উপরে পড়ছে। বন্ধু, আমার একটা চাকরির দরকার, এদিকে ছোট বোনটারও বিয়া দিতে হইব। বন্ধু, তুই আমার একটা উপকার করবি? চাকরির প্রয়োজন? বন্ধু, তুই আমার একটা চাকরি ম্যানেজ করে দিতে পারবি? বন্ধু, তুই চাকরি করতে হইব কি লেগা? আল্লাহর রহমতে আমার এই ব্যবসা তুই দেখশন করবি। তুই আজকের থেকে আমার লগে এই ব্যবসা করবি, ঠিক আছে বন্ধু? কি কস বন্ধু, তোর দোকানে আমার রাইখা দিবি? বন্ধু, একটা সময় তুই নিম্ন স্থায়ের কাজ করতে দেখা তোর কত তুচ্ছ তাচ্ছ করে দেখছি। বন্ধু, আজকে আমি বুঝতাছি কাজ কাম যদি চইলা জায়গা একটা ব্রেকার ছেলের চাকরি পাওয়াটা কত কঠিন। বন্ধু, তুই আমার অনেক বড় উপকার করলি। আরে বেটা, তুই আমার বন্ধু না? আয় পাগল, বন্ধুই তো বন্ধুর উপকার করব। আজকে 3 বছর পর বাজারে আসলাম, বন্ধুরে আমার ব্যবসা বুঝা দিয়া আমি নিজে ভালো একটা পজিশনে চলে গেছি। আরে বন্ধু রাসেল। কিরে বন্ধু, কেমন আছোস? 3 বছর পর আমারে মনে পড়লো। 3 বছর পর তোর লগে আজকে দেখা হইলো। বন্ধু, 3 বছরে নিজের জায়গা এরকম ভাবে তৈরি করছি, আল্লাহর রহমতে ভালো একটা পজিশনে চলে গেছি। আচ্ছা বন্ধু, ভালো কথা, আমার ভাইরে বাসায় খুঁজাইলাম, আবার অফিসে গেছি, বাইরে পাইলাম না। তুই কি জানোস আমার ভাই কই? আসলে বন্ধু, তুই 3 বছর আগে তোর এই ব্যবসা বাণিজ্য আমারে বুঝাই দিয়া তুই নতুন একটা ব্যবসার জন্য চলে গেলি গা। তার ভিতরে তোর ভাই এই বাজারের সভাপতি পদে আছিল। ওই পদটা চলে যাওয়ার পরে তোর ভাই মানসিক ভাবে ভাঙা পড়ছিল। মানসিক চাপে পড়া তোর ভাই স্ট্রোক করছে, এখন ভারসাম্য হারায় রাস্তায় রাস্তায় ঘুরে। কি কস বন্ধু, আমার ভাই স্ট্রোক করছে মানে? কই আছে আমার ভাই এখন? তোর ভাই হয়তো বা এখন নদীর পাড়ে বইসা আছে, ওইখানে এখন সবসময় বসে থাকে। চল তোরে তোর ভাইয়ের কাছে নিয়ে যাই। ওই যে বন্ধু, ওই দেখ তোর ভাই। ভাইয়া, ওই বেটা আমার ভাইটার কি অবস্থা হইছে? ভাইয়া, ও ভাইয়া, তোমার কি হয়েছে ভাইয়া? আমি তোমার পাশে আছি ভাইয়া, তোমার সুস্থ করার লেগে যা লাগে আমি দেব। তোমার পাশে ভাইয়া কেউ না থাকলেও তোমার ওই ভাই বেঁচে আছে, আমি থাকতে তোমার কিচ্ছু হইতে দিব না ভাইয়া, চলো। ভিডিওটা কেমন লাগলো ভাই কমেন্টে জানাবেন। আসলে ভাই ভাইয়ের সম্পর্কটা এমনই থাকা দরকার। বড় ভাই বিপদে পড়লে ছোট ভাই পাশে দাঁড়াবে। ভাইকে নিয়ে আরেকটি ভিডিও ভালো লাগলে